ইনভেস্টমেন্টের শিকার হলেন, আপনারা তাদের তালিকা করেছেন, নাম জানেন, আপনারা লিগ্যাল অ্যাকশনে যাবেন, তার মানে তো জিনিসটা আপনারা জানেন তো। নামগুলো বলছেন না কেন? বলে দিব না, এখনই কেন বলবেন? না, এখনই বলে দিচ্ছি না। এখন প্রেস কনফারেন্সে আমরা একটা প্রেস রিলিজের মাধ্যমে আমরা আজকে ডিসাইড করেছি। প্রেস রিলিজের মাধ্যমে আমরা মানে আপনাদের মুখ থেকে আসবে না কেন? না, আপনার পাঁচটা নাম বললে সমস্যা কোথায়? লিস্টেড আছে পাঁচটা, অনেকেই আমরা জানি। আমরা কাগজে কলমে প্রপারলি একটা প্রেস রিলিজের মাধ্যমে যাতে কোনো মিস্টেক না করি। আমার কথাটা বুঝো না যে ইয়েস ইউ আর কারেক্ট, আমি বলতে পারতাম, কিন্তু অনেকেই আমরা অনেক নাম জানি। একদম এই 2 দিনের মধ্যে প্রেস রিলিজটা বানিয়ে আমরা প্রেস রিলিজ বানিয়ে তার কাছে কি টাকা কত কি পাচ্ছে এই হিসাবটাও আমরা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা আরবিট্রেশনের মাধ্যমে চিটং এর সাথে সলভ করবেন, সেটা আপনি একটু আগে বললেন। সলভ আমরা করব না, আর আমরা কিছু এখন সিম্পল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, আই হ্যাভ আ প্রবলেম উইথ ইউ। এখনকারটা না, লাস্টটা না, ধরেন অনেক আগেও যখন আরবিট্রেশনে নিয়ে গেছে। এখন আরবিট্রেশনের একটা তো জানেন যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা সেই সিস্টেমকে আমরা আরো এক্সপেডাইট করছি। সেটা বললে আপনারা 46 কোটি টাকা চাইলেন কেন? ওই সিস্টেম থেকে বের হলেন কেন? আরবিট্রেশনে থাকলে মানে তো ইট ইজ আন্ডার আ প্রসেস। ইয়েস, এই প্রসেস আপনারা কেন লিগ্যাল নোটিস দিয়ে 46 কোটি দাবি করলেন? 46 করে একটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, কিন্তু যেই ডিসিশন এটা তো হয় কি আমাদের এক একটা ওইটা দাবি করার মানে তো আপনারা আরবিট্রেশনে নাই। কোনটা 46 কোটি বা আমি একটা বলি, যখন ওইটা ছিল লেটস সে আজকে থেকে 7 বছর আগে যদি 5 কোটি টাকা থেকে থাকে, which was in dollars, so ওই ডলার্সের এখন ক্যালকুলেশনটা যা হয়েছে ওইটাই দেওয়া হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত আপনি দাবি করতে পারেন না, যেহেতু দাবি আমি তো আমার দাবি করতে পারি। আমি ওইখানে একটা জিনিস ভেরি সিম্পলি আদালত বলবে বিষয়, এটা তো আপনি বা বিসিবি না আমি রিডিফাইন করে নিলাম যে আমার তখন যে দাবিটা ছিল, that at that time it might be 5 কোটি টাকা। ডিফাইন করবেন আদালতের কাছে, ফ্র্যাঞ্চাইজির কাছে কেন? হ্যাঁ, ওইটাই আপনারা তো ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়েছেন। হ্যাঁ, we are following আমাদের লিগ্যাল, এটা তো আমি তো লিগ্যাল এক্সপার্ট না। আমার যে লিগ্যাল টার্ম আছে যারা দিয়েছে তারাই তাদের অ্যাডভাইস অনুযায়ী চলা হচ্ছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সমকালে একটা রিপোর্ট এসেছে যে আপনারা যেসব ব্যাংকে টাকা রাখা হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জামানত বা আমানত যেগুলি, সেখান থেকে টেস্ট কেস হিসেবে একটা ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করা হয়েছে 2 কোটি। সেই ব্যাংকটা 1 মাস ঘুরেও টাকা দিতে পারেনি। আমি সম্মত কারণে নাম উল্লেখ করছি না ব্যাংকে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের মানে ইন্টারভিউজও রয়েছে বা তাদের কমেন্টও রয়েছে। এই ঘটনাটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডিআর কে কতটা ঝুঁকির মধ্যে ফেলেছে এবং আপনারা এখন সরাচ্ছেন না কেন? এই ঘটনা ঘটার পর 1 মাস ওয়েট করলেন কেন আপনারা? এইটা সম্পর্ক কোনটা আছে? ওটা আপনার এফডিআর থেকে আমরা 2 কোটি টাকা চাওয়া যায় এফডিআর মানে আমি অ্যাকচুয়ালি সেটাও একটা ব্যাপার। আমি অনেস্টলি স্পিকিং আমি এটা ফুল ঘটনাটা জেনে নিই। আজকে এটা নিয়ে আলাপ হয়নি, আজকে বোর্ড মিটিং এ এটা নিয়ে আলাপ হয়নি। সো আই উইল একদম ডিটেলটা জেনে, কারণ আমি তো ফাইন্যান্স না, আমি মিডিয়া অ্যান্ড আম্পায়ারিং, আমি জেনে, কিন্তু আজকের মিটিংয়ে এটা আলাপ হয়নি। সো we will what I will do, যেহেতু কোয়েশ্চেনটা you have done, I will give a clarification very shortly. Let me first find out. ঠিক আছে? হ্যাঁ, I'm not denying, I'm not saying yes or no. But if it is fine sir, আপনার কাছে কি জানতে, if it is, যদি এটা হয়ে থাকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকাটা তুলতে পারছে না বা 1 মাস ঘোরার পরও টাকা দেয়নি, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বলে তো রিপোর্টটা এসেছে। এটা কি ক্রিকেট বোর্ডের জন্য বিব্রতকর কিনা? কারণ দাবি করা হচ্ছে যে সকল প্রসেস মেইনটেইন করে আপনারা এফডি করেছেন, এখন ব্যাংক আপনাদের টাকা দিচ্ছে না। টু বি অনেস্ট, ব্যাপারটা এই কারণে হতে পারে যেহেতু আমি ফিনান্সের সাথে জড়িত না, অর্থের সাথে জড়িত না। আমি কিন্তু আজকে সন্ধ্যার সময় বাই চান্স এই খবরটা দেখলাম এবং এটা নিয়ে আর কোনো আলাপ করার সুযোগই আমার ছিল না। চলতে এই খবরটা আমার চোখে পড়ে এবং এটা নিয়ে দ্বিতীয়বার এই আলাপটা শুনলাম। ডেফিনেটলি অফিস যখন আমরা যাবো খবর নেওয়ার চেষ্টা করবো হচ্ছে না হচ্ছে, কারণ যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে এটা একটু কিছু অ্যালার্মিং বটে, এটা নিয়ে ডেফিনেটলি আমাদের কিছু করার আছে। আপনার কাছ থেকে আরেকটা ক্লারিফিকেশন
টিএডিএ নেওয়ার জন্য এটা ডাবল করে দিলেও কোনো সমস্যা নেই, বাংলাদেশ যদি উন্নতি করে, এরকম বক্তব্য আমরা দেখেছি। আবার সুজন ভাই আপনাকে হচ্ছে 10-এ 0 দিয়েছে, এইগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে ভাই, বুঝছেন, আপনাকে তো এগুলো পাই না আমরা, যেখানে আপনার পয়েন্ট অফ ভিউটা একটু জানাবো। এই ব্যাপারটা আমি একেবারে আলোচনা করতে চাই না। আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমার কাজ হচ্ছে ক্রিকেটে যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতার সাথে এবং সততার সাথে সে কাজটা করতে। কে কি মনে করে, কে কি বললো, I'm not bothered about that, to be honest. যতদিন আমার কাজ করার এখানে সুযোগ থাকবে আমি কাজ করবো, আমার মতো করে কাজ করবো। থ্যাংক ইউ। আচ্ছা বলুন ভাই, একজনের বের করে কি বলো? আর দুইটা প্রশ্ন,